আমার আন্তরিক অভিনন্দন জানাই। তোমরা অনেক কষ্টের মধ্যে বাড়িতে পড়াশোনা করছো, কারণ অনলাইনই আমার এবং তোমাদের সবারই ভরসা। আজকে আমরা নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে কিছু পাঠ দান করব আমি এবং তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের একটা চ্যাপ্টার আছে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল। সেই বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যাগুলি আমরা আলাপ আলোচনা করব। প্রথমত যখনই আমরা কোনো অঙ্ক করব তার সূত্রগুলো আমাদের প্রথমে জেনে নেব, তারপর আমরা ওই সূত্রগুলো বিভিন্ন সমস্যায় প্রয়োগ করব। তাহলে এসো আমরা সবাই মিলে সূত্রগুলো আগে রপ্ত করব। তাহলে এখানে আমরা দেখতে পাবো চারখানা সূত্র আছে। সেই চারটে সূত্র দিয়ে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। তাহলে প্রথমে দেখো 1 নম্বর সূত্র। তাহলে আমরা একটা বৃত্তের ছবি আঁকি আগে। আমরা সেই বৃত্তে অবশ্যই তোমরা জানো একটা ব্যাসার্ধ থাকে। সেই ব্যাসার্ধকে আমরা আর দিয়ে চিহ্নিত করলাম। তাহলে প্রথম আমরা শিখব যে এই বৃত্তের যে পরিধি, সেই পরিধি আমরা কি করে নির্ণয় করি। বৃত্তের পরিধি মানে ধরো তুমি একটা বৃত্তাকার বাগান করেছো, সেই বাগানের মধ্যে তুমি অনেক মূল্যবান গাছ লাগিয়েছো। তাহলে সেই গাছগুলোকে যদি বাঁচাতে হয় তোমার বাগানের চারদিকে বেড়া দিতে হবে। তাহলে সেই বেড়ার পরিমাণটা কত হবে সেটা আমরা এই পরিধির সাহায্যে জানতে পারি। পরিধির পরিমাণ যতটা হবে তোমার বাগানকে ঘিরতে ঠিক ততটা পরিমাণ বেড়ার প্রয়োজন হবে। অর্থাৎ বাস্তবেও তোমরা এটা কাজে লাগাতে পারো। তাহলে প্রথমে আমরা জানছি বৃত্তের পরিধি সমান 2πr একক। 2πr একক। আরেকবার বলি, বৃত্তের পরিধি সমান 2πr একক, যেখানে r হলো ওই বৃত্তের ব্যাসার্ধ আর পায়ের মান তোমরা জানো 22/7। তাহলে এটা বসাতে পারলে আমরা জেনে যাব এই বৃত্তের পরিধি কতটা। 2 নম্বর সূত্র। এবার তোমাদের মনে হলো যে স্যার বাগান তো আমরা ঘিরে ফেললাম, তাহলে বাগানের মধ্যে কতটা আমরা চাষ করতে পেরেছি বিভিন্ন গাছের, সেই গাছের পরিমাণটা জানবো কী করে। তাহলে গাছের সেই পরিমাণটা যে কতটা এলাকা জুড়ে তুমি গাছ লাগিয়েছো তার জন্য আমরা 2 নম্বর সূত্র জানবো, যেটাকে বলছি আমরা বৃত্তের ক্ষেত্রফল। সেই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারলে তুমি জেনে যাবে যে তোমার বাগানের ভিতরে কতটা জায়গা তুমি চাষ করেছো। তাহলে পরিধির সঙ্গে ক্ষেত্রফলের কিন্তু ওখানেই পার্থক্য। পরিধি হলো বাউন্ডারি লাইন, ঘেরার জন্য প্রয়োজনীয় বেড়ার পরিমাণ, আর ক্ষেত্রফল হলো ওর ভিতরে কতটা জায়গাতে তুমি ফুলের চাষ করেছো বা অন্যান্য গাছ লাগিয়েছো। তাহলে 2 নম্বর সূত্র আমরা জানছি বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান πr² বর্গ একক। আরেকবার বলি, বৃত্তের ক্ষেত্রফল সমান πr² বর্গ একক। পায়ের মান 22/7, আর হলো ওই বৃত্তের ব্যাসার্ধ। এবারে তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো বাগান তৈরি করেছো, সেটা বৃত্তাকার না, সেটা অর্ধবৃত্তাকার। তাই অর্ধবৃত্তাকার যদি বাগান হয় তাহলে সেখানে পরিধি নির্ণয়ের সূত্র পাল্টে যাবে। আবার সেই বাগানের কতটা জায়গা মানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা 3 নম্বর সূত্র এবং 4 নম্বর সূত্র আমরা অর্ধবৃত্ত নিয়ে আলোচনা করব। তার জন্য একটা আমরা ছবি এঁকে নিই অর্ধবৃত্ত। তাহলে এই অর্ধবৃত্ত মানে অর্ধেক অংশটা বৃত্তাকার আর অপর যে অংশটা ওটা হচ্ছে কি বলো, ওই বৃত্তের ব্যাস মানে ব্যাসার্ধের হচ্ছে দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এদিকেও ব্যাসার্ধটা আর,
তাহলে পুরো ব্যাসটা হচ্ছে 2r, ঠিক আছে। আর পুরো বৃত্ত তোমরা জেনে গিয়েছিলে 2πr, তাহলে তার অর্ধেক অংশ মানে সেটা অবশ্যই কত, πr। 2πr এর অর্ধেক নিশ্চয়ই πr হয়। তাহলে এইভাবে যে বাগান যেটা অর্ধবৃত্তাকার, সেটাকে বেড়া দিয়ে ঘিরতে হলে কতটা পরিমাণ বেড়া লাগে আমরা দেখি। তার জন্য 3 নম্বর সূত্র, অর্ধবৃত্তের পরিধি সমান, অর্ধবৃত্তের পরিধি সমান। তাহলে প্রথমে হচ্ছে বৃত্তাকার অংশ, তার জন্য হচ্ছে πr প্লাস এই যে ব্যাস, এই দিকটা তুমি যদি না ঘেরো তাহলে ওই দিক থেকে তোমার অন্যান্য যে প্রাণীরা গিয়ে তোমার চাষকে নষ্ট করবে, তা তোমাকে ওই দিকটাও ক্লোজ করে দিতে হবে। তার জন্য হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য লাগবে, সেটা হলো 2r। তাহলে টোটালটা হলো πr প্লাস 2r। তুমি এখান থেকে r কমন নিয়ে নাও, তাহলে হবে ব্র্যাকেটের মধ্যে পাই প্লাস 2 এত একক। তাহলে এইভাবে আমরা অর্ধবৃত্তের পরিধিটা আমরা নির্ণয় করব। এবার লাস্ট যে সূত্র 4 নম্বর, যে তোমরা কেউ বলে স্যার তাহলে এই যে এলাকাটা অর্ধবৃত্তের মধ্যে কতটা আছে, তার জন্য আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করি। সেটা আর কিছুই না, বৃত্তের ক্ষেত্রফল যা এসেছিল সেটাকে তুমি অর্ধেক করে দেবে। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান, তাহলে আগের যে 2 নম্বর সূত্রে যে ক্ষেত্রফল ছিল তার অর্ধেক হয়ে যায়। তার মানে হাফ পাই আর স্কয়ার, আর ক্ষেত্রফল মানেই বর্গ একক। কারণ এককগুলোর খুব ইম্পর্টেন্সই আছে, যে কোথায় আমরা সেন্টিমিটার লিখব, কোথায় বর্গ সেন্টিমিটার লিখব, এগুলো যেন ভুল না হয়। কারণ এগুলো ভুল হলে পরীক্ষায় আমরা কিন্তু নম্বর ডিডাকশন করে দিই। তাহলে 4টে সূত্র আমরা শিখে নিলাম। তোমরা একবার ভালোভাবে চোখ বুলিয়ে নাও 4টে সূত্র। তারপরে এই সূত্রগুলোকে দিয়ে আমরা কিছু কিছু সমস্যা তোমরা এবং আমি মিলে আলোচনা করে সমাধান করব। বেশ, তাহলে আমরা প্রথম অঙ্কটা আমি বোর্ডে লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে, এবং সেই অঙ্কটা আমরা সবাই মিলে আমরা সমাধান করব। তাহলে প্রথম অঙ্কটা লিখছি, দেখো 1 নম্বর অঙ্ক, এই বৃত্ত সংক্রান্ত। যে একটি বৃত্তে পরিধি 44 বর্গ সেন্টিমিটার। কি বললাম? একটি বৃত্তের পরিধি 44 বর্গ সেমি। আমরা ওই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। ওই বৃত্তের ক্ষেত্রফল। তাহলে সমস্যা তোমরা ভালো করে দেখো, একটি বৃত্তের পরিধি বলেছে 44 বর্গ সেন্টিমিটার, আমরা ওই বৃত্তের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে চাইছি। তার মানে তোমাদের দুটো সূত্র কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে। 1 নম্বর হলো বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র, সেটা তোমরা জানো 2πr, যেটা আমরা 1 নম্বর সূত্রে জেনেছি। আর লাস্টে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমাদের জানতে হবে, সেটা হলো πr স্কয়ার। তাহলে এই যে সমস্যাটা তোমাদের কাছে দেওয়া হলো প্রথম, এটা কিন্তু দুটো সূত্র প্রয়োগ করে তোমাদের সমাধান করতে হবে। তাহলে এসো তোমরা এবং আমি মিলে এটা সমাধান করি। তাহলে আমরা শুরু করছি। তাহলে বৃত্তের পরিধি 2πr, তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথম সমস্যাটা আমরা সমাধান করছি। তাহলে লিখে ফেলি যে বৃত্তের পরিধি সমান 2πr। এটা তোমাদের 1 নম্বর ফর্মুলাতে ছিল। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে 2πr এর মান আমাদের বলা আছে 44। তাহলে লিখে ফেলি। তাহলে অতএব 2πr সমান 44, কোনো অসুবিধা নেই। এবারে পায়ের মান তোমরা অবশ্যই জানো 22/7, সেটা আমরা বসিয়ে আর এর মানটা ক্যালকুলেশন করছি। তাহলে বা 2 ইন্টু পায়ের মান বসাও 22/7 ইন্টু আর জানা নেই, আর থেকে গেল, সমান হচ্ছে 44। তাহলে বা আর সমান 44 ইন্টু 7/2 ইন্টু 22। কারণ এটা হরে ছিল, ওপাশেও লবে চলে যাবে,
আর লবে ছিল 2 এবং 22, টাকা নিচে চলে গেল। তাহলে এটা ক্যালকুলেশন করো। তাহলে 22 এবং 2 গুণ করলে তুমি 44 পাচ্ছ। ওই 44 এবং লবের 44 কেটে চলে গেল। তাহলে আর এর মান তুমি পেয়ে গেলে কত? 7। আর আর মানেই তুমি জানো ওটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার তুমি নির্ণয় করতে চাইছো বৃত্তের ক্ষেত্রফল। তাহলে 2 নম্বর ফর্মুলা আমরা আজকে যা শিখেছি সেটা অ্যাপ্লাই করব, যে বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার। তাহলে লিখে ফেলি তাহলে, অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। তুমি আর এর মান জেনে গেছো আর পায়ের মান তুমি জানো, তাহলে বসাচ্ছি। পায়ের জায়গায় 22/7 ইন্টু আর স্কয়ার, তাহলে দুবার আমরা 7 লিখব, 7 ইন্টু 7। তাহলে একটা 7 তুমি কেটে দিচ্ছ, তাহলে পড়ে থাকছে 22 ইন্টু 7, তার মানে এটা গুণ করলে হচ্ছে 154। আর ক্ষেত্রফল যখন একক হবে বর্গ সেন্টিমিটার, এই একক যেন ভুল না। একক ভুল হলে কিন্তু তোমাদের অঙ্কে যদি 4 নম্বর থাকে, তোমাদের কিন্তু 1 নম্বর আমরা কেটে নিই। অর্থাৎ এককটা কিন্তু ভুল করা চলবে না। তাহলে 1 নম্বর অঙ্কটা আমরা দুটো সূত্র দিয়ে আমরা কমপ্লিট করলাম। তো তোমাদের বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। তাহলে আমরা আরেকটা অঙ্ক করি, অঙ্ক নম্বর 2। তাহলে অঙ্কটা আমি বোর্ডে লিখছি, দেখো। অঙ্ক নম্বর 2-তে বলেছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধির সাংখ্যমান সমান। কারণ একক তো আর সমান হতে পারে না, কারণ পরিধির একক যদি সেন্টিমিটার হয়, ক্ষেত্রফলের তো বর্গ সেন্টিমিটার, তারা কখনো ইকুয়াল হবে না। তাই জন্য বলা হচ্ছে তাদের সাংখ্যমান সমান, ক্ষেত্রফল এবং পরিধির সাংখ্যমান সমান। আমরা ওই বৃত্তের ব্যাস নির্ণয় করি। ব্যাস মানে হলো ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এখানেও আমরা দুটো সূত্র প্রয়োগ করছি, একটা হলো পরিধির সূত্র আর একটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে ক্ষেত্রফলের সূত্র তোমাদের 2 নম্বরে আছে সূত্রতে, আর পরিধির সূত্র আছে 1 নম্বরে। তাহলে সাংখ্যমান সমান মানে আমরা দুটোকে সমান করছি। তাহলে অঙ্কটা আমি দুটো লিখে দিই, যে একটি বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধির সাংখ্যমান সমান। ওই বৃত্তের ব্যাস নির্ণয়। বেশ, তাহলে আমরা 2 নম্বর ফর্মুলা এবং 1 নম্বর ফর্মুলা সাহায্য নিচ্ছি। তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কয়ার সমান পরিধি মানে হলো 2 পাই আর। তাহলে পাই আর স্কয়ার হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, যেটা 2 নম্বরে ছিল, আর পরিধির সূত্র ছিল 1 নম্বরে 2 পাই আর। উদ্দেশ্য ব্যাস নির্ণয়। ব্যাস মানে হলো ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে বা তোমরা দেখতে পাচ্ছ উভয় দিকে পাই চলে যাচ্ছে, আমি বাদ দিলাম। তাহলে আর স্কয়ার সমান পাচ্ছি 2 ইন্টু আর। বা এবার আর স্কয়ার মানে তোমরা জানো যে দুটো আর এর গুণফল। তাহলে আর স্কয়ারকে আমি ভেঙে লিখছি আর ইন্টু আর সমান হচ্ছে 2r। কোনো অসুবিধা নেই, যে আর স্কয়ার মানে হচ্ছে দুটো আর এর গুণফল, ভেঙে লিখলাম, আর 2r যেমন আছে আমি রাখলাম। এবারে তুমি দেখতে পাচ্ছ উভয় দিকে আর কিন্তু চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি আর সমান পেয়ে যাচ্ছ তুমি 2। তাহলে এটা কিন্তু তোমাদের অ্যান্সার হলো না, কারণ তোমাকে চেয়েছি আমি বৃত্তের ব্যাস। তাহলে আর বেরোলো মানে ব্যাসার্ধ এসে গেছে। তা তোমরা নিশ্চয়ই জানো ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, অতএব এটাকে দ্বিগুণ করতে হবে। অতএব বৃত্তের ব্যাস সমান 2r সমান 2 ইন্টু 2, তার মানে হচ্ছে 4। তাহলে এখানে কিন্তু অ্যান্সার হলো না। কারণ তুমি বলবে যে স্যার ওই অঙ্কে তো কোনো একক নেই, সেন্টিমিটার নেই, মিটার নেই, তাহলে স্যার ব্যাস তো 4 হয়ে গেল। কিন্তু না, অঙ্কে কিছু একক নেই মানে সেটা সেন্টিমিটার হতে পারে, আবার মিটারও হতে পারে, কিলোমিটারও হতে পারে। তার জন্য আমরা কি লিখবো? বৃত্তের ব্যাস সমান 4 একক। এই একক কথাটা তোমার কিন্তু লিখতেই হবে, তাহলে কিন্তু 2 নম্বর থাকলে 1 নম্বর তোমার বাদ চলে যাবে। যে বৃত্তের ব্যাস হবে 4 একক, এই একক কথাটা লিখতেই হবে। একক মানে হচ্ছে সেটা সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, যাই হোক না কেন, যেহেতু কোশ্চেনে বলা নেই, তোমাকে বলতে হবে বৃত্তের ব্যাস সমান 4 একক। তাহলে তোমার অ্যান্সারটা কমপ্লিট হলো। তবে তুমি 2 নম্বরের মধ্যে 2 পেলে। বোঝা গেল?
তাহলে আমরা দুটো অঙ্ক আমরা করলাম, আর একটা অঙ্ক করে তোমাদের পঠন পাঠন রাখবো, কারণ তোমরা অসুবিধার মধ্যে আছো, অনলাইনের মধ্যে চলছে, আমরাও চেষ্টা করছি যাতে তোমাদের ভালো হয়। তাহলে আমরা একটা লাস্ট অঙ্ক আমরা করবো, অঙ্ক নম্বর 3, যেটা একটু কঠিন আছে অঙ্কটা। তাহলে অঙ্কটা আমি বলি, আগে শুনে নাও। যে এটা আমরা তো বৃত্ত সংক্রান্ত পড়ছি, বৃত্তের সঙ্গে আমরা চতুর্ভুজকে মিক্সড করছি। তো দেখা যাক তোমরা এতক্ষণ কী শিখেছো। কারণ চতুর্ভুজের সূত্রগুলো আমরা আগে জেনে গেছি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কী হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তোমরা এগুলো আগে জেনে গেছো। তাহলে আমি এখন দুটো চ্যাপ্টারকে মিক্সড করছি, বৃত্তের সঙ্গে চতুর্ভুজকে মিক্সড করে দেখছি যে তোমরা পারছো কিনা, যে তোমরা ওটাকে অ্যাপ্লাই করতে পারছো কিনা। তাহলে অঙ্কটা বলি এবং আমি বোর্ডে লিখে দিচ্ছি। বলছে একটি বর্গক্ষেত্রের পরিলিখিত, তার মানে বাইরে একটি বৃত্ত আছে। একটি বর্গক্ষেত্রের পরিলিখিত একটি বৃত্ত আছে। সেই বৃত্তটির ক্ষেত্রফল 154 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, 154 বর্গ সেন্টিমিটার বৃত্তটির ক্ষেত্রফল। আমার কোশ্চেনটা হলো তোমাদের কাছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আরেকবার বলি, একটি বর্গক্ষেত্রের পরিলিখিত একটি বৃত্ত রাখা আছে, তোমাকে বৃত্তের ক্ষেত্রফল বলা আছে 154 বর্গ সেন্টিমিটার। তোমাদের কাছে আমার কোশ্চেন হলো যে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? ঠিক আছে, আমরা তাহলে কোশ্চেনটাকে লিখি, তারপর আমরা সমস্যার সমাধান করব, করে আমাদের আজকে পঠন পাঠন বন্ধ রাখবো এবং তোমরা সবাই ভালো থাকবে সেই কামনা করি। তাহলে অঙ্কটাকে আমরা লিখে দেব। 4 নম্বর, একটি বর্গক্ষেত্রের পরিলিখিত একটি বৃত্ত আছে। পরিলিখিত মানে বর্গক্ষেত্রের বাইরে বৃত্তটা থাকে। আর কি বলেছে? বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে ভালো করে আগে অঙ্কটা বুঝে নিতে হবে, কারণ দুটো চ্যাপ্টার এখানে মিশ্রণ করা আছে। তাহলে ছবিটা আগে পরিষ্কার করে তোমাদের আঁকতে হবে। যে ছবিটা যদি তুমি না আঁকো তাহলে অঙ্কটা সম্বন্ধে তুমি ভালো আইডিয়া পাবে না। তাহলে এসব আমরা ছবিটা আগে আঁকবো, যে বর্গক্ষেত্রের বাইরে আছে বৃত্ত। আমি বৃত্তটা আগে আঁকছি। তার মধ্যে তুমি বর্গক্ষেত্রটা আঁকবে। তাহলে বর্গক্ষেত্র, তার পরিলিখিত আছে বৃত্ত। তার মানে বর্গক্ষেত্রের যে 4টে শীর্ষবিন্দু তারা কিন্তু বৃত্তের পরিধির উপরে আছে, এই ধারণাটা তোমাকে থাকতে হবে। এবার দেখো আমি কি করছি, দেখো আমি বর্গক্ষেত্রের কর্ণটা এঁকে দিচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে বর্গক্ষেত্রের কর্ণটা এঁকেছি, মানে ওটাই কিন্তু কি হচ্ছে বলো, যে বৃত্তের কিন্তু ব্যাস হয়ে যাচ্ছে। তাহলে মূল আইডিয়াটা তোমার ওখানে, যে বর্গক্ষেত্রের কর্ণটা কিন্তু বৃত্তের হচ্ছে ব্যাস। বৃত্তের ব্যাস নির্ণয় করার জন্য তোমাকে বৃত্তের ক্ষেত্রফল বলেছি। তার মানে 2 নম্বর সূত্র পাই আর স্কয়ার তুমি অ্যাপ্লাই করো। তাহলে শুরু করি, তাহলে অ্যান্সার শুরু করছি আমরা এটা। তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, সেটা সমান 154। পায়ের মানটা বসাও 22/7 ইন্টু আর স্কয়ার সমান 154, বা আর স্কয়ার সমান 154 ইন্টু 7 বাই হচ্ছে 22। এবার 22 দিয়ে তুমি 154 কেটে ফেলো, তাহলে ওখানে পেয়ে যাবে 7। তাহলে 7 ইন্টু 7 মানে হচ্ছে 49। তার মানে তুমি আর এর মান বের করতে হলে 49 এর বর্গমূল করো, তাহলে ওটা পেয়ে যাবে কত? 7। তাহলে তুমি ব্যাসার্ধ পেয়ে গেলে কত? 7। এবার ওই যে আগে বলেছি ব্যাস বের করবো, ব্যাসটাই হবে কর্ণ। অতএব ব্যাস সমান ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2 ইন্টু 7, তার মানে হচ্ছে 14 সেন্টিমিটার। এবারে তোমাকে পুরনো সূত্র একটু মনে করতে হবে।
যে বর্গক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র কী, সেটা তোমাকে এখন রেডি হতে হবে। তাহলে আমি বলি যে বর্গক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র হলো বাহু ইন্টু √2। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে √2 দিয়ে যদি গুণ করি তাহলে আমি বর্গক্ষেত্রের কর্ণ পাই। সেটাই মানে হচ্ছে বৃত্তের ব্যাস। আর বাহুকে ধরলাম আমি স্মল a একক, প্রতিটা বাহু হলো a একক করে। তাহলে কর্ণ হবে তাহলে a√2। তাহলে কর্ণ এসে যাবে কত, a√2। আর সেই a√2 মানটা কত, 14। তাহলে আমরা লিখি যে a√2 সমান a√2 সমান 14। তাহলে বা a সমান 14/√2, বা a সমান 14কে ভেঙে নাও 7 × 2/√2। এবার মনে রাখতে হবে 2কে যদি √2 দিয়ে ভাগ করলে √2 পাবো, তাহলে পাবো 7√2। তাই a পেয়ে গেলাম কত আমাদের, 7√2। এবার চাইছি ক্ষেত্রফল। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা জানো বাহু স্কয়ার মানে a স্কয়ার। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান a স্কয়ার, তার মানে 7√2 × 7√2। তাহলে 7 আর 7 গুণ করলে হচ্ছে 49, আর √2 এবং √2 গুণ করলে হলো 2, তার মানে গুণ করলে হবে 98 বর্গ সেমি। তাহলে তোমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা পেয়ে গেলে। এবার বাকি অঙ্কগুলো তোমরা রপ্ত করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পঠন পাঠন শেষ করবে।